থাকে। আমার মায়েরা যদি রাগ করতাম তাহলে মায়েরা আসতাম না। আচ্ছা তোর গৌর কি ভালো? তোর গৌর দেখতে কেমন? বলছে আমার গৌর সোনার মতো। বলছে জাগতিক সোনা তো নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়। সোনা যদি গলার মধ্যে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। বলছে কেমন করে? তোর গৌর কি ভালো? বলছে হ্যাঁ আমার গৌর ভালো। ওরে কে বলে গৌরাঙ্গ ভালো গনা করে, কে বলে গৌরাঙ্গ কে বলে গৌরাঙ্গ ভালো গনা করে, কে বলে গৌরাঙ্গ ও তার বাহিরে দেখে তো সরল সুন্দর, বাহিরে দেখেছ সরল সুন্দর, ও তার বাহিরে দেখে তো সরল সুন্দর, বাহিরে দেখেছ সরল সুন্দর, ভিতরে বিষম কালা গোলাপি, ভিতরে বিষম কালা। বাহিরে দেখেছ সরল সুন্দর, ভিতরে বিষম কে বলে বাহিরে দেখেছ পুরুষ আকার, সকলে পুরুষ বাহিরে দেখেছ ও তার অন্তর বুঝলে দেখিতে পাই, অন্তর খুঁজিলে দেখিতে পাইবে, ও তার অন্তর বুঝলে দেখিতে পাইবে, অন্তর খুঁজিলে দেখিতে পাইবে, বিষম ফুল গোলাপি, বিষম ফুল আমার অন্তর খুঁজিলে দেখিতে আমার কে বলে তুই বলছিস গৌরাঙ্গ ভালো, আচ্ছা মেনে নিলাম আমি সব কিছু না করি, তাহলে বল না করি তুই যে গিয়েছিলেন সুরতনী গঙ্গার জলে, ওই জায়গায় গিয়ে তোর তো মাথার মধ্যে ঘুমটা ছিল, তাহলে এই লম্বা ঘুমটা তুই করে তো তোর এমন করে লম্বা ঘুমটা ছিল তুই কেমন করে দেখলি? ঘুমটা সাথে দেখলি, আপনারা দেখনি ঘুমটা দিলে কি হয়? কি হয় গো হাসি কি হয়?
ঘুমটা দিলে স্বামীর মঙ্গল হয়। আমরা তখন স্বামীর মঙ্গল তো ঘুমটা দিব দূরের কথা, স্বামীর নাম তো দেওয়া হয়। এই বিপ্লব ওদিকে আও, বিপ্লব ও বিপ্লব ওদিকে আও সাই ওই জানি ডিজিটাল যুগ, কিন্তু গো মা স্বামী যে কি জিনিস, স্বামী কি বস্তু, সেটা একজন মা হারানোর পরে বুঝতে পারে, এর আগে কেউ বুঝতে পারবে না। স্বামী যদি একজন স্ত্রী থাকে, ওই স্ত্রী আর স্ত্রীর সমান কথা, স্ত্রীতে বসাই জানি আমরা, ওই স্ত্রী আর স্ত্রীর সমান কথা। বউই তৈব সহধর্মিনী, ধর্মের কাজে সহযোগিতা করতে হইব। আর যদি স্ত্রী হয় জীবনে বসা ভালো করে। আপনার সহধর্মিনী চাই না স্ত্রী চাই হয়ে যায়, সহধর্মিনী চাইবা। আর স্ত্রী হইলে এই বিপ্লব বসা ঘুমটা দিতে হবে, স্বামীর মঙ্গল কামনাতে ঘুমটা দিতে হবে। এখনো দেখেন কিছু কিছু বৃদ্ধ মহিলা আছেন, বিভিন্ন জায়গায় গেলে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, শুধু কীর্তন না চাকরির জন্য তো যাই। এমনও ব্যক্তি আছে যে সে তার ঘরের লোকের কাছে গিয়েও মুখটা আলগা দিয়ে রাখে, অভ্যাস। এগুলো হচ্ছে পুরাতন শিক্ষা, সাংস্কৃতিক শিক্ষা, এগুলো ধরে রাখবে। আর এখন তো আমার বই নেই যাচ্ছি ওলা কিলা ওবাই দিয়ে মারলে আগে আছে পিছনে পিছনে থাকেন, এখন বাড়ি রান্না বাড়ি বাঁধে না কথা কিনা খারাপ হয়েছি, আমি জানাচ্ছি আমি হয়তো বাড়ি আনিয়া এবার ঢুকছে না, আমার আপনারা ঢুকায় এগুলো করবো না। বাবা কিন্তু মায়ের পক্ষে আমার মায়েরা যদি রাগ করতাম তাহলে মায়েরা আসতাম না। মায়েরা বলা বলে জানো যে কথাগুলো কিভাবে আমি বলে, মায়ের যদি রাগ করতাম তাহলে কোনো সময় মায়ে আসতাম না, আসে। এবার কথা হইলো মা যদি এবার যুক্তি আছে, আমার যে যুক্তি আছে না, মারালে খালি খারাপ করো ভাইয়েরা যুবক বন্ধুরা, আমার বাবারা অনুদান দেয়, মায়েরা অনুদান দেন, আমি খারাপ হতাম তো ভালো হতাম হয়তো বাবার আসো। কিন্তু মাগো আহা আজকে তো আমি তো বুঝতে আচ্ছা, যদি মা যদি কৃষ্ণ ভক্ত না হয়, এই যে মায়েরা যারা আছে, মাসি যারা আছে, আপনারা যদি কৃষ্ণ ভক্ত না হতেন তাহলে এই যে যুবক বন্ধুগণ আছে এগুলো কি বসে এখানে? মাটি যদি ভালো থাকে, ফল ভালো হবে, আর মাটি যদি ভালো না থাকে ফল কখনো ভালো হবে না। মাটি ভালো বিদায় এখানে যুবক বন্ধুগণ বসে আছে, নাহলে এখানে যুবক বন্ধুগণ থাকতো না। কি দরকার আছে টাকা?
আপনার খ্রিস্টভক্ত সন্তান বিদায়, আপনারা খ্রিস্টভক্ত বিদায়। এই যে আমার বোনেরা, কি দরকার আছে? কোনো দরকার নাই কীর্তন শিক্ষা, কীর্তন শ্রবণ করা। আমার বাবা বলছেন বারবার মাকে আপনি ছোট করছেন, আপনি সম্মান থেকে কথা বলেন। আমি তো কথাগুলো সেইভাবে বলি না। আমি যদি সেইভাবে বলতাম তাহলে মায়েরা কেউ আমাকে প্রশ্ন করতেন কিনা গো? এবার যাই হোক, আমাদের লীলার সময় যাচ্ছে। নদী আছে। এবার বলছে তুই ঘুমটা খুলে কেমন করে দেখলি? বলছে আমি ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো, ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো। আমি ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। ওরে রোষের নগরে রায় নাচিয়া নইরে রঙা দিয়া গো। ওরে রসের নগর জানাচিয়া নইরে বাজার দিয়া গো। ওরে রোষের নগরে রায় নাচিয়া নইরে বাজার দিয়া গো। ওরে রসের নগর জানাচিয়া নইরে বাজার দিয়া গো। ঘুমটা খুলে বদনে তুলে দেখেছিলাম ছায়া গো। ওরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। ওরে টাঙ্গো মাকা টাকাইলি বাংলা মধুমাকা হাসি গো। মধুমত হাসি গো। ওরে টাঙ্গো মাকা টাকাইলি বাংলা মধুমাকা হাসি গো। ওরে কান্ত মাতা কাটাই বাতা মধুমাতা হাসি গো। মনে লাগো মনে কোলো মন হারাই হারাই বাসি গো। ওরে মনে লই গো মনে কোলো মনে হারাই হারাই বাসি গো। মনে লাগার মনে কোলো মন হারাই হারাই বাসি গো। ওরে মনে লই গো মনে কোলো মনে হারাই হারাই বাসি গো। টাকুলে বদলে বলে দেখেছিলাম ছায়া গো। তাহলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। টাকুলে বদলে বলে দেখেছিলাম ছায়া গো। ওরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। মনে লই গো লই গাজুরে হবি চাই গো। ওরে মনে লই গো নদিয়া জুড়ে হবি চাই গো। মনে লই গো লই গাজুরে হবি চাই গো। ওরে মনে লই গো নদিয়া জুড়ে হবি চাই গো। বলে তুলে গোলা গোলা চাই গো। ওরে হিয়ার ওরে তুলে গৌরাঙ্গনা চাই গো। বলে তুলে গোলা গোলা চাই গো। ওরে হিয়ার ওরে তুলে গৌরাঙ্গনা চাই গো। ওরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। ওরে লাগো লাগো ওরে করি শুনো বাবু লাগো লাগো ওরে শুনো বাবু লাগো লাগো ওরে করি শুনো বাবু লাগো লাগো ইয়ার দুলারে দুলে পাখিও বালাগো। ওরে হিয়ার লনে দুলে ভালো নিরম মালাগো। দুলারে দুলে পাখিও বালাগো। ওটা হিয়ার লনে দুলে ভালো মালাগো। আমি ঘুমটা খুলে বদলে তুলে দেখেছিলাম ছায়া গো। ওরে ঘুমটা খুলে বদন তুলে দেখেছিলাম ছায়া গো। আমার
ছোট গো ফেরিতে হুল পড়েছে গো মধুমতি গোটা গো ওরে ফেরিতে হুল পড়েছে মধুমতি গোটা গো ফেরিতে হুল পড়েছে মধুমতি গোটা গো ওরে মহিতে হুল পড়েছে মধুমতি গোটা গো ওটা খুলে বদল দেখেছিলাম ছায়া গো ওরে ওটা খুলে বদল দেখেছিলাম ছায়া গো রাধারো ভাবেতে হাজির ধর ভাবতে গো ওরে অবিচার মানে
তোমার কাঞ্চন বসন গুপ্তারি মতন দাঁড়িয়া দেও বাতে গো দাঁড়িয়া দে ভগবান হয়রে দাঁড়িয়া দে হলো মাতে গো দাঁড়িয়া দে হলো মাতে হয়াছি দাঁড়িয়া দে হলো মাতে গো দাঁড়িয়া দে হলো মাতে হয়াছি দাঁড়িয়া দে হলো মাতে গো দাঁড়িয়া দে হলো মাতে সঙ্গে দাসী করে আমায় সঙ্গে নিও দাসী করে আমায় সঙ্গে নিও তোমার দাসী করে আমার সঙ্গে নিও তোমার দাসী করে আমার সঙ্গে নিও ওই অভিসারে যাবার বেলা সঙ্গে করে আমায় দাসী করে আমায় সঙ্গে নিও বৃন্দাবনে যাব অজয় রাধে রাধে গোস্বাম সুহাগিনী অজয় রাধে রাধে গোস্বাম সুহাগিনী রাধে রাধে গোস্বাম সুহাগিনী অরে বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে গোস্বাম সুহাগিনী বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে গোস্বাম সুহাগিনী তুমি বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে গোস্বাম সুহাগিনী বৃন্দাবনের বিলাসিনী রাধে রাধে গোস্বাম সুহাগিনী জয় রাধে রাধে গোস্বাম সুহাগিনী তুমি অষ্ট সখী শিরোমণি রাধে রাধে গোস্বাম সুহাগিনী শিরোমণি রাধে রাধে তুমি অষ্ট সখী শিরোমণি রাধে রাধে গোস্বাম সুহাগিনী অষ্ট সখী শিরোমণি রাধে রাধে গোস্বাম জয় রাধে রাধে গোস্বাম সুহাগিনী হরে ভারমায় কৃপা করো রাধে রাধে গোস্বাম সুহাগিনী বলি তোমার কাঙ্গাল তোমায় ডাকে রাধে রাধে গোস্বাম সুহাগিনী
তুমি বিশ্বকার প্রাণ সখী রাধে রাধে বসে সুহাগিনী রাধে রাধে বসে সুহাগিনী আমার রাধা নামে যেই মহিমা মদন মোহন জানে আমার রাধা নামে যে মহিমা মদন মোহন জানে ওরে রাধা নামে বাজায় বাঁশি রঘুর আপনে আর জয় রাধে শ্রী রাধে হেমতর আরে জয় রাধে শ্রী রাধে হেমতর ও রাম কবি উঠে অমৃতে রোদনী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি এই যে রাধা কৃষ্ণ কয়জন কয়জন গো রাধা কৃষ্ণ কয়জন কয়জন দাদা একজন রাধা কৃষ্ণ কয়জন একজন একজন কিভাবে দুজন বলা যাবে কিন্তু একজন থেকে দুজন শ্রীকৃষ্ণের বাম দিকের অঙ্গকান্তি থেকে আমার রাধারানীর জন্ম বাম দিকের অঙ্গকান্তি থেকে আমার রাধারানীর জন্ম এবার কথা হলো আবার রাধারানী যে আবির্ভূত হলেন এই আবির্ভূত হওয়ার ফলে কেন আবির্ভূত হলেন রস আস্বাদন করার জন্য আমরা যখন রাধা গোবিন্দের মিলন হয় বলি না রাধা গোবিন্দের মিলন হয় আবার দেখবেন একটা পদের মধ্যে আছে উত্তরাগুষ্ট যে আমারও হৃদয়ের মাঝে বিচিত্র পার্থক্য আছে আরো আছে রসের বাদিশ তাহাতে শুইবায় করি চরণ সেবিব আমি কোথায় কোনো ঘরের মধ্যে কি কোনো গৃহের মধ্যে বালিশ আছে ওই বালিশের কথা বলা হয়েছে হৃদয় মন্দিরের কথা বলা হয়েছে রাধা এবং কৃষ্ণ কেউ যদি মনে মনে ভাবেন যে রাধা কৃষ্ণ দুজন ব্যক্তি আর দুজন ব্যক্তির মধ্যে মিলন হয় সেটা বহু জন্মের অপরাধ হয়ে যাবে আপনারা অপরাধী হয়ে যাবেন আমি অপরাধী হয়ে যাব হচ্ছে আমার ভক্ত ভগবানের মিলন এক আত্মার সাথে আরেক আত্মার মিলন জীবাত্মার সাথে পরমাত্মার মিলন সেটা কিন্তু জাগতিক জগতের প্রেম না যে প্রেম সকালে আছে বিকালে নাই আমি বলি পুলিশের চাকরি আর যে ম্যাজিস্ট্রেট ভাই দিয়েছে ওই কতই পুলিশ থেকে ম্যাজিস্ট্রেট বলে এই প্রেম না এগুলো ভক্ত ভগবানের প্রেম আর সুরতনী গঙ্গা আর যমুনার জলে গিয়ে আমার রাধারানী শ্রীমতী রাধারানী শ্যামরূপাণী দেখে আসলেন যমুনায় যাইয়া শ্যামকে হেরিয়া করে আইলেন বিনোদিনী যমুনা
দিয়া ঘরে আইলা আর কিন্তু আমাদের বেশি সময় নাই। আমি অনুরোধ করব অভিশাপের শেষ দিকে আমরা সবাই মিলে আনন্দ করব। যে আশাটুকু আপনারা নিয়ে বসে আছেন, এই যে আমার ছোট ছোট বোনেরা যারা আশা নিয়ে বসে আছে, আর আমার যুবক বন্ধু, সবাই মিলে আমরা আনন্দ করব, আনন্দের মতো আনন্দ করব। কিন্তু গতকাল পরশু দিন অভিশাপে সুরধনীর কিনারে গানটা ধরতে সময় লাগছে, কিন্তু আসলে সব উঠতে সময় নাই। যখন সব উঠছেন পরে তো আমি সামালতা কেউরার মন চায় না বইবা সারা খালি করে উঠতা খালি করে উঠতা। তাহলে আমরা শেষ দিকে আমি যখন উঠার কথা বলবো সবাই উঠবে, আমরা সবাই আনন্দ করবো। একটা সময় দেন আমাকে ধৈর্য ধরুন। আর রাধা গোবিন্দের কাছে এটাই প্রার্থনা করুন যে এই অভিশাপটা যেন, এই অভিশাপের কারণে আজ রাধারানীর অভিশাপে আমি আছি, আমার যেদিন জীবনের বেলা শেষ হবে সেই অভিশাপে যেন আমার রাধা কৃষ্ণ যুগলে এসে আমাকে উদ্ধার করে নিয়ে যায়। আরে যমুনায় যাইয়া যমুনায় যাইয়া ঘুরিয়া ফিরে আইলা বিহারী। আয় যমুনায় যাইয়া সবকে দেখিয়া করে আইলা বিরোধী আয় গো বিরলা বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওরে বিরলায় বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিরলায় বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ও হাইরে বিরলায় বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দুহাই সে মোর রূপকানি, আয় গো দুহাই সে মোর রূপকানি, আবার আরে গো রাধা বিনোদিনী, আরে গো রাধা বিনোদিনী, ওই আরে গো রাধা আরে বিনোদিনী, ওই আরে গো রাধা বিনোদিনী, ওই দেখিয়া সেব ওই রূপকানি, আরে গো রাধা বিনোদিনী, ওই দেখিয়া সেব বিনোদিনী, আরে হেন কালে তোতা আসিয়া ললিতা এই দেখি ভারতরে। আসিয়া ললিতা তাইকে দেখি ভারতরে। আরে হেন কালে তোতা আসিয়া ললিতা তাইকে দেখি ভারতরে। হরে হেন কালে তোতা আসিয়া ললিতা তাইকে দেখি ভারতরে। হরে সে দশা দেখিয়া ব্যতীত হইয়া, হরে সে দশা দেখিয়া ব্যতীত হইয়া, সে দশা দেখিয়া ব্যতীত হইয়া, হরে সে দশা দেখিয়া ব্যতীত হইয়া, ভুলে গেল লইল ভুলে ও হাইরে রাইকে লইলা কুলে, ও হাইরে রাইকে লইলা কুলে, ওরে রাইকে লইলা কুলে। যমুনায় যাইয়া শ্যামকে হেরিয়া, আমার শ্যাম রূপকানা হেরে আজ রাধারানী যখন বিহার মধ্যে আসছে, এসে আর ললিতা সখী এসে দেখিবার জন্য এসে দেখে রাধারানী কাঁদছে। রাইয়ার এদশা দেখিয়া ব্যথিত হইয়া রাইকে কুলইলা কুলি, আর রাজধানীকে কুলে নিয়ে বসে আছে আমার ললিতা সখী। বলছে রাইদনি তোর কেন এমন হলো, রাইদনি তোর কেন এমন হলো, রাইদনি তোর কেন এমন হলো, ও বলি রাইদনি তোর এমন হলো। বলছে রাইদনি এমন কেন হলো?
তোর কি হয়েছে খুলে বল নাই। বলছে আমি কেন গেলাম ওরে ও যমুনার ঘাটে আমি কেন গেলাম যমুনার জলে সখিরে কেন গেলাম যমুনারি জলে ওরে নন্দের অধুরা জোতার ওরে পাতিয়া রূপের আলো চলে কদম্বের মূলে ওরে নন্দের ওরে দুলালচা ফাতিল রূপের সঙ্গীর ছবি কদম্বের যেন ফাঁদে পাতিয়া বসিয়া আছে বসিয়া আছে যেন ফাঁদে পাতিয়া আজি বসিয়া আছে ওদের ভগবতী বসিয়া আছে ওরে আমাকে ওরে বদিবারে যেন ফাঁদে পাতিয়া বসিয়া আছে আমাকে ওই বদিবারে যে পার্বতী বসিয়া আছে ওরে দিয়া হাস্য সুদাচা অঙ্গ সদা আটাতা ওরে আকি পাকি তাহাতে পড়িল অসখিরে সখিরে সখিরে বলবি আসো সুদাচা ওরে অঙ্গ ছোটা আটাতা আমরা কি পাখি তাহাতে পড়িল সখিরে ওরে অসখিরে ওরে মনোমৃগী হেন কালে পড়িল রূপের ওদালে আরে শূন্য দেহ পিঞ্জর রহিল সখিরে ওরে লজ্জা ছিল হেমাগার গুরু গুরু শিবরা আমার তোর বক ছিল তাই সখিরে কিরে লজ্জা ছিল বাগা
খুশে ও সখী রে সখী রে কথা ছিল আবার কত সালে কত হাতি আদা ছিল সখীরা তীর্থ কইল ও ডাকসয় খুশে সখী অসখে অপেরসি শীতল কাটি পলাইয়া গেল ছুটি না পাইলাম তাহার উদ্দেশ দন্তেরসি কলা কাটি পলাইয়া যাবে কাটি তাহার পরে দিলাম কালিয়া দিল বাদে আমার কুলো ছিল তোরে তারে আজকালি আকুল বানে সখীরে তুলসীর দরিদানে পরে যত এরু ছিল ব্রজবা ও সখীরে অসখী আমার প্রাণ আছে বাকি তাও বুঝি যাবে গো সখী আমার এমন ভাবে ভাত পেতে বসে আছে শ্যামকালিয়া, এমন ভাবে আমার বধুয়া ভাত পেতে বসে আছে। শিকারী যেমন শিকার করার জন্য ভাত পেতে রাখে, তেমনি ভাবে ওই ফাঁদের মতো আমাকে একটা ফাঁদে বিধিল আজ। ওই ফাঁদে পড়ে সখী, আজ আমি তাকে বলতে পারছি না সখী। বলছে তাহলে তার রূপকানা কেমন, আজ রূপ বর্ণনা করছে। দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে স্বামীর কি অঙ্গে তরুপ নয়নে আদরে, অসমের কি অঙ্গে ও অসমের কি অঙ্গে তরুপ নয়নে না ধরে, ও স্বামীর কি অঙ্গে, স্বামীর কি অঙ্গে তরুপ নয়নে আদরে, অসমের কি অঙ্গে, অসমের কি অঙ্গে তরুপ নয়নে না ধরে। আমি দেখে এলাম তারে সৈগ, দেখে আইলাম তারে ওই আমি দেখে আইলাম তারে সৈগ, দেখে আইলাম তারে
সবে ভাই গাছে বিরোধ চূড়া ভুল যাবিয়া ওরে বাইরা সে মিলন কছুড়া নব কুঞ্জ দিয়া সবে ভাই গাছে বিরোধ চূড়া ভুল যাবিয়া ওরে বাঁধিয়া সে বিরোধ চূড়া নব গুঞ্জ দিয়া ওরে উপরে ময়ূর পাকা ভাবে এলাইয়া ওশানের উপরে ওশানের উপরে ময়ূর পাকা রাহিয়া এগোর উপরে ময়ূর পাকা ভাবে এলাইয়া ওশানের উপরে ওশানের উপরে ময়ূর পাকা রাহিয়া চন্দনে কালিয়া বরণ চন্দনে মাতা ওরে গো আমা হইতে দাতুল মার নাহি গেল রাকা হইতে জাকুল মাতাহি গেল রাখা ওরে গো আমা হইতে দাতুল মার নাহি গেল রাকা হরে আমায়তে ওরে আমা হতে জাকুল মান নাহি গেল রাখা আমি দেখে আইলাম রে ওই আমি যাইতে আইলা তুই আইলা রে সাগর মোহন মোরে হাতে কত হেলো ও সাগর মোহন মোরে কত হেলো সরে মোহন ফুলরি হাতে পদম এলন সাগর মোহন ফুলরি হাতে পদম এলন ওই আমি দেখিয়া সেবের রূপ ওই অর্থে কত ওই আমি দেখিয়া সেবের রূপ হইলাম ও চেতন আর কি হতো করিতে বল কারণ সর্ব আই কি হতো কারে সর্ব দেহ ও হাই কি হতো করিতে বল কারণ সর্ব দেহ ও হাই কি হতো করিতে বল কারে সর্ব দেহ ও হাই কারণ আগে সবে জয় জয় রাধা রানী কি তুই গান কাটতে লেগো তুমি টাটা যাই করো মইবো মুখটা যখন আলোটা তখন কিন্তু হইলো আর শেষ সময়
আমার খালি বাড়ির কালে বুঝছেন না তারা এখন বলা বুঝে বিষয় যে এখন তো লড়াছড়া করতে হইব লড়াছড়া না করলে এফেক্ট করবো এখন কিন্তু আপনারা এখন লড়াছড়া করতে হইব লড়াছড়া না করলে এখন এফেক্টের সময় ওই নিয়ে আনছি আসলে আমি দাঁড়ানোর পরে মনে মনে ভাবছিলাম যে যারা থাকবো আসলে তারা কিন্তু কেউ থাকছে না। আর যারা মনে মনে বলছিলাম যে এরা তো দেখে মনে মনে এরা থাকবো এরা সব রয়েছে এবার বলছে কানু সে বিনোদ রায় গো সে বিনোদ কানুষে বিনোদ রায় গো কানুষে বিনোদ বিনোদ শিখরে বিনোদ বলিয়া ওরে বিনোদ শিখরে বিনোদ বলিয়া ময়ূরে পুরিছে বিনোদ পুরিছে বিনোদ রায় গো সজনী পুরিছে বিনোদ ও হায় রে
ওরে আমার কানু রে একবার ঘরের ভিতরে আসছে রাতে ঘরের বাহিরে অন্বেষণ করে তিলে তিলে আসে যায় ঘরের বাইরে অন্বেষণ করে তিলে তিলে আসে যায় ওটার মনয় উচ্চারণ নিঃশ্বাস সবল বিশ্বাস মনয় উচ্চারণ নিঃশ্বাস
আমি বারবার আমার রাধা রানী ওই কদম্ব তলায় চেয়ে আছে। ওরে দেখ দেখ সখী চেয়ে আছে রে। সখী চেয়ে আছে দেখ দেখ সখী রে চেয়ে আছে রে। সখী চেয়ে আছে আমার অবাগানি আমি অবাগিনী প্রাণ বলিব বলে সখী ওরে চেয়ে আছে রে। আমি অবাগিনী গান বাজব